তো তোদের এই মদ ভাটি না তো মেডিসে দিনে চলছে লেডিসে ধোকা দেই বলে তো তোরা মদ খাই না আমরা কই মদ খাই না এই যে মাইনে নিলি দাদা লেডিস গুলা নিয়ে মদ ভাটিতে চালা লেডিস গুলা নিয়ে চালাচ্ছে মদ ভাটিতে নাকি যদি লেডিস গুলা নিয়ে মদ ভাটিতে চালাচ্ছে তাহলে একটা 750 দাম মনে কত বলি বল কত বলি তো আমরা করে দিতে দেব আমাকে ধোকা নেই খাই করি আমি পারবি সবাই খাই বন্ধ গালে করে দিই সামনে দোকানে হলে আমরা কি দিব একবার আওয়াজ দিয়ে দিবেন দাদা এই যতগুলো মরদ বেটা ছিল আছো একবার হয়ে যাবে দেখি কিসের জন্য তোমার মতন তোমাদের ভুল বলতে দিছে গলায় শুধু ফুটের ফুটে গেছে এমন ভাবে ফুট গেছে বেশি কল কলাস না শুন আমাদের মা মাসিলে তোর বেটা ছেলের মতন তো হই যাবে বুঝলি হাসাইলো দাদা রে হাসাইলো বলছে মা মাসি গেলাও তো হয়ে গেল ছিলাগলার মতন যদি ইয়ার হয়ে না হইতো না তো দেখবে ইয়াদের ঘরে যদি 5টা মুরগি বাচ্চা থাকে ছোট ছোট দুয়াতে মানে ঘুরে ঘুরে যদি বিকাল তো একটা মুরগি বাচ্চা হারাই গেছে না এমন এইখানে পুলিশের মুখটা আইসিনি আচলটা দুজনে ঝগড়া লাগিবে না তো কেতে খেলি বলো ঝগড়া লাগিবে কাটে দেবে হইয়া লইছে আমি বলি তোরা যদি মদ খাওয়ার চাকমা যদি নাই দরকার হয় মুরগি চিপা করার চুরি করবার কি দরকার মাছ দিয়ে এমনিতে দিয়ে দিবি তো তাই চাকনার গল্পটা করে দিচ্ছে এটা কিন্তু খারাপ করলো নাকি শুনেলে আমাদের দাদা ভাই যে মুরগি বাচ্চা তো দূরের কথা আমরা খাসির মাংস ভাজা দিয়ে মদ খাতে পারি সেই অকাত আমাদের আছে হ্যাঁ গো মামা ছিল এই বেটা ছেড়া গিয়ে যদি খাসির মাংস কিনে খাওয়া মোরা থাকতে তাহলে আমাদের বাপের কাছে গিয়ে কোন টাকা মাগতে যেতে ভিখারি কো তোমাদের বড় ফুটি লাগলো কোন টাকা করে ঘুরবে বাবা এই জানাই না দাদা এটা 2024 সাল বটে আর এই 2024 সালে এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে হতো তো যে আমার বন্ধুগুলো ভালোবাসা করে বিয়ে করছি শুধু ফোনটা করে বান্ধবীটাকে একটাই কথা বলছি যে তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব না তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিতে পরে আবার ঘরকে চলে যায় ওই ভাষাগুলো 70 যদি কোন টাকা উঠাবি এখন মতে দেখাস না এখন আমরা বলছি আর বলবো যে পড়া নিয়ে বড়বা তোরা বটিস আমাদের টাকা পয়সার দরকার নাই আমরা আইনি নিয়ে তোর মতন 10টা মিয়া পুষতে পারি নাকি একটাকে সমাজ সমাজ 10 টাকা পুষতে পারবি একটা করে 37 দেখে একটাই পারবি না কারণ কোথায় আছে যে মরদ গুলা বটে পাকা তাল আর মরদের দম চিরকাল এই মরদের সাথে পাঙ্গা নিতে আসিস না আমি বলি তোদের লেডিসের দরকার আছে কি ছেলে করিস না আমার তো দাদা লেডিসের দরকার নেই তোমাদের দরকার আছে কি কোনো দরকার নেই আমরা একাই 100 বলি না দরকার নেই আমাদের দরকার নেই মানে এটা ঘোড়া থাকি না যে তার সময় সময় তোমাদের তো ঘোড়া রাখো যদি দরকার নেই আমি একটাই গল্প বলবো যদি তোমাদের লেডিসের দরকার নেই তাহলে তোমরা বেটা ছেলে বিয়ে করে লো লেডিস বিয়ে করার দরকার নেই নাকি আমি তো বলছি মায়ের মধ্যে দরকার নেই তোমরা বেটা ছেলে বিয়ে করো মায়ের মধ্যে কি কথা আচ্ছা ঠিক আছে আমি মানে নিলি তোমার কথাটা মানে নিলি যে বেটা ছেলে বিয়ে করে নেব আচ্ছা দাদা আমরা যদি বেটা ছেলে বিয়ে করি তাহলে তোমাকে চুড়ি কানের লিপস্টিকের পয়সাটা কে দিবে তোমার মসিয়ে তাহলে আমার বাপে আগে কোন টাকা এক ঘন্টা ঘোরা যাবে বুঝলিস 1 লাখ টাকা দিলে কি হবে আর ওই যে 5 টাকা দিতে যায় 1 লাখ টাকাটা আমাদের এক মাসের মধ্যে মিলে যায় নাকি দাদা শুনে বেশি হিরোইন গুলো দেখাস না কারণ সবাই জানে जो पहाड़ जितना भी ऊंचा रहता है आसमान के नीचे वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता है हमेशा लड़का लोगों के पीछे তাহলে বিহার গিয়ে নিয়ে করতে আর বিহার যখন করে নিয়ে আসে তখন বাবা 10 গাড়ি বলতে আপনি আমাদের পেছনে নাচে বোকা আমাদের আগে নাই নাচে ওই বর যাত্রীরা যদি আমাদের বর গাড়িটার আগে যাই না নাগিন ডান্স করে না তো বর গাড়ি ঢুকিবে কি নাই তার ভক্ত কোনো কে সেই জন্য বর যাত্রী আমরা নিয়ে যাই আর তোদেরকে কিসের জন্য বিয়া করতে যাই জানি বলে দিব দাঁড়াও না তোমার টেকেটা পড়ো লোকি আগে ঝগড়াটা লাগিয়ে যখন বলছে দাদা আমরা বিয়া করতে যাই একটা যদি আমার একটা দোকানের সামানের দরকার থাকে তো দোকানটাকে আমাকে যেতে হবে সামানটা আনবার জন্য সেরকম ইয়ারা সামানটা বটে ইয়ারাকে আমরা বিভা করে কেনে নিয়ে আসি বলে না তো ঘরে এসে নিয়ে জামা কাপড় গুলা কাচে দিবি আর বাসনে গুলা ধুয়ে দিবি কাপড় কাচে বলছি বুঝলি কাপড় কাচে কাচে সিনে এখন তোরা কি আমরা পাগল চিপা করা বুঝলি
দাদা ইতিহাস সাক্ষী কে বলছে হো বাবা সুর দিয়ে বলছে হো ইতিহাসে সাক্ষী আছে দাদা বিষ্ণু ভগবানের পা তলটায় লক্ষ্মী আজও পর্যন্ত পাটা চিপছে বুঝলি দেখে নিবি ভালো করে ফটোটা যায়নি ওই ফটোটা তুই বড় সুন্দর দেখেছিস নাকি? আর শিব বাবা মা কানের পাতাটা পুড়ে জুতা দেখিস? ঠিক আছে যেমন আমাদের শিব বাবাটা মা কালীটা নিশ্চয় পড়েছিল সেরকম তোদেরও মা কালীটার জিমটা এরকম করে বেড়াই গেছিল আর কোনো ঢুকে না কারণ কোথায় আছে দাদা কি বলে না যে ওই মরদ লোক বটে হীরা এই মরদ লোক না বটে হীরা আর এই বটে মশলা বাটা জিরা এই আমাদের সঙ্গে পাঙ্গা করতে হচ্ছে আর যদি অতই পাঙ্গালি বা শখ আছে তো এই মরদ লোকটা স্টেজে যেটা করে দেখান দিতে পারবে সেটা যদি কলিকা কর্মকার বিডিসিরা কেউ করে দেখান দিতে পারে ওই জুতাটা আমি গালটা নিয়ে নেবো হবে চ্যালেঞ্জ হবে মায়াটা বলে কেউ তো শান্তি লাগছে না নাকি? হবে কি সেটা হবে দাদা একবার ঝড়ে তুলবুরি হোক দেখি কি আজকে এই কমলপুরের মঞ্চটা একটা ছেলেদের মতন দিগবাজি দিয়ে একটা দিগবাজি দিয়ে তা আমি বলে তুই পুরুলিয়া বেরিয়েছিস? একদম পুরুলিয়ার ঘাটি ছিল পুরুলিয়া যদি বেরিয়েছিস তাহলে কি সমাজ নিয়ে যাবিস না নাকি? পুরুলিয়া জড়িয়ে বা সোনাস দেখিব না তাহলে কি সমাজ দেখবি যে কাটতে ঢুকে বাবার মতন বহুত দিন বাজি দিয়ে ওদের খাইয়ে বুঝলিস? কি বললো দাদা লেডিস সোনাতে যখন কার্তিক ঢুকে লেডিস সোনাতে যখন কার্তিক ঢুকে তো কার্তিককে উল্ফার দে তো কার্তিক ডেকেছিল তার মশিন ফিকেছিল মনে রেখে বলে মেডিস কপিল আছে দুই ধরে মিলে দুই না আজ দু পাশারি মোটামুটি 500 প্লাস লেডিস আছে 500 প্লাস আছে 500 প্লাস লেডিস আছে 500 মধ্যে দেখ 400 লেডিস তো জিন্স প্যান্টটা পরে আছে যে বাবা দাদা কিনা বেটা ছেলে কিনা মধ্যে একটা শাড়ি পরা দেখাম আমি গানি ছেড়ে দিব তুই একটা দিন বাজি থেকে দেখেন আমি তাকে 400 প্রমাণ বলে তুই দেখা দাদা হারিয়ে যাবো কি সেইটা জয়েন তো লাগাই আছে আর মরদ বেটা ছেলেগুলা সাপোর্ট আছে কোনোদিন হারিব নাই আমি মানছি যে কোথা শাড়িটা আমরা নাই পরি তোরা আমাদের ছিলাদের জামাটা আর প্যান্টটা পরে নিয়ে নিজেকে হিরোইন মনে করিস না আর তোরা নিজেকে যদি অতই মনে করছিস যে জামা প্যান্টটা পরে আমরা বেটা ছিলা হতে পারবো তো তোরা একদিন বেটা ছিলাগুলার মতন বাবা হয়ে দেখাই দে দাদা ইয়ে মনে হয় পুরুষের ছৌ নাচ দেখে নাই পুরুষের ছৌ নাচে দেখবি মোবাইল বেটা ছিল গেলা শাড়ি পরে সখিও নাচতে পারবে বুঝলি এই দাদা মেয়া লোকের সঙ্গে ঝগড়া লাগা আর গোবর কুড়ি ধরা একই বটে ভাব দেখবে ওই মেয়া লোককে টল লাগে নাই যেমন দেখবে দাদা ওই কুকুরকে টল লাগে নাই কুকুরের ওই দাঁত গুলাকে টল লাগে ওরকম এই মেয়া লোককে টল লাগে নাই মেয়া লোকের ওই কিছু থেকেই টল লাগে না থাকে যাই হোক কোনো কারণে মায়ের লোককে ডরাচ্ছে না মায়ের লোকের গন্ধ মতন করবে আপনি বিয়ে করবি তো বহুত 5,000 টাকা সরকার দিবে আমরা 5 লাখ জোর এনে খেতে দেবো যদি বহুটা বেশি ফুটানি দেখায় তাহলে আর একটা বিয়া করে ও আগে সতীন খাটাবো সে বড়টা আমাদের আছে তবে তুই এই বলিটা খেয়াল করে নিবি আটটা গাড়ি তো বলছি বলিও দিয়ে দিব অতটা বড় এরকম পাঠার মতন বিকাই যায় না যে বলি দিতে হবে বলে ওটা 10 টাকা নিলে মানে পাঠার মতন বিকাই না যে ওটা কেমন থেকে বাকি আছে তুই আমার সঙ্গে ঝগড়া পারবি না আমিও তোর সঙ্গে পারবো না এখন ঝড়ে একটা গান ধরো যেমন সবার তখন নাচতে কোলাই নাকি দাদা একটা ঝড়ে গান হোক নিয়ে এসে বলছে মিস প্রিয়া আই গো দেখছি তোরা তুই হইলে কত সুন্দর স্টেজে হিলাতে পারে চলো প্রিয়া আইসো আই লাভ নমুলো প্রিয়া